হ্যালো ফ্রন্সার্কাজমে আমি সৌমিক, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুটো আপডেট দেবো। একটা হচ্ছে এসবিএফের থেকে নতুন ফিল্ম আসছে আলাপ বলে, যেটা হচ্ছে একদম ওল্ড লাভ জেনারে পড়ে, যেটা হচ্ছে দুটো মানুষের সঙ্গে দুটো মানুষের দেখা হয় না, তারা হচ্ছে চিঠি লিখে চলে যায় টিফিন বাক্সের ওপরে অথবা হচ্ছে ফ্রিজের গায়ে আটকানো, এই ব্যাপারগুলো থাকে। এই ব্যাপারগুলোকে নিয়ে এর আগে প্রচুর আপনারা রিল দেখেছেন, এবং হচ্ছে সবচেয়ে বড় এর ব্যাপারটা হচ্ছে দুটো বিবাহিত দম্পতিকে নিয়ে দেখানো হয়েছিল আসা যাওয়ার মাঝে। সেটাও খুব ভালো ভায়োলেন্ট প্লেয়ার এরকম ফিল্ম কিন্তু হতে থাকছে, কিন্তু এটার যে ফর্ম এবং এটার যে হচ্ছে ক্যামেরা ওয়ার্ক, সেটা কিন্তু এই দুটোর থেকে আলাদা। এবং হচ্ছে মিমি চক্রবর্তী এবং হচ্ছে আবির চট্টোপাধ্যায়, এই দুটোকে কিন্তু যা সম্পূর্ণভাবে হেভিভাবে ফুটিয়ে তুলেছেন আমার এটা দেখে মনে হয়েছে, জাস্ট গ্লিমস দেখে মনে হয়েছে। এবং এই পোস্টারটাও খুব ইন্টারেস্টিং, দুটো ক্যারেক্টার দুটোকেই প্রমিনেন্ট করে পোস্টারে রাখা হয়েছে, এবং দুদিকে মুখ ঘোরানো, মানে দুজনের সঙ্গে দেখা হয় না। এই ব্যাপারটা আমার রিয়েলি ভালো লেগেছে। মানে এবার দেখা যাক যে ট্রেলার লেভেল এবং হচ্ছে এর যে সিনেমা সেটা কেমন হয়, কেননা আমার মনে হয় এটা রিয়েলি ভালো হবে, এবং এরকম গল্প দর্শকরা অলরেডি চায়। এর পরের আপডেটটা দেবো হচ্ছে সিঙ্ঘম থেকে নিয়ে। সিঙ্ঘম থেকে কিন্তু 15ই আগস্টে আসছে না, এটা হচ্ছে চলে যাচ্ছে দিওয়ালির সময়। এবং হচ্ছে আমার মনে হয় দিওয়ালির সময় গেলে ভুলভুলাইয়া কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়ার সঙ্গে এটা ক্র্যাশ করবে, যেটা হচ্ছে একদমই শুভকর নয় সিঙ্ঘম থ্রির জন্য, কারণ এটা বহুল পরিচালিত ফ্র্যাঞ্চাইজি, এবং ওই সেটটি একই ঝরানার কাজ করতে করতে কী ভেবেছেন কে জানে। ওরা বলছে যে আমাদের কাজ কমপ্লিট হয়নি, কিন্তু আমার মনে হয় না এটা সম্পূর্ণ ঠিক কথা। কেননা হচ্ছে 15ই আগস্টে আসছে যে মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম পুষ্পা 2 দ্য রুল। এবার হচ্ছে পুষ্পার সঙ্গে কেউ পাঙ্গা নেবে না, রিয়েলি পাঙ্গা নেবে না। সব ভাষায় রিলিজ করছে, তো পুষ্পাকে জায়গা ছেড়ে দিতেই হবে, বাকিরা এর সঙ্গে কম্পিটিশনে যাবেই না। এটা একটা কারণ হতে পারে। এবং এর পরবর্তীকালে বলতে পারি ভুলভুলাইয়া 3 এর রিভিউ আমি করিনি, ট্রেলারের রিভিউ বা টিজারের রিভিউ এসেছিলো। সো যেটা হয়েছে তো তৃপ্তি ডামরি আছে, তৃপ্তি ডামরির বহুল পরিচিত কিছু সিন এখানে রাখা আছে, যেটা আপনারা ট্রেলারটা দেখলেই বুঝতে পেরে যাবেন। সো এইখানে তৃপ্তি ডামরিকে ইনপুট করে কেন এরকম করে করা হয়েছে, এবং একটা বেঙ্গলি ব্যাকড্রপকে রাখা হয়েছে, যেটা ভুলভুলাইয়া ছিল সেটাই রাখা হয়েছে। এবং এখানে কার্তিক আরিয়ান যে হিরো এস্টাবলিশমেন্ট শট, সেটা সেরকম কিছু নেই। সেকেন্ড পোর্শন থেকেই হচ্ছে নেওয়া হয়েছে, ইনবিল্ড করা হয়েছে, কিন্তু তার মধ্যে কিছু হচ্ছে ভিএফএক্স, কিছু হচ্ছে অ্যানিমেটেড ওয়ার্ক, এবং কিছু হচ্ছে হাতের ওয়ার্ক দিয়ে তার মুখকে আধো অন্ধকারে রাখা হয়েছে। সেটা কিন্তু খুব একটা ভালো লাগছে না। এবং ভুলভুলাইয়া এর যে ব্যাপারটা, সেটা আমি অলরেডি এটার সঙ্গে করে দিচ্ছি, তার কারণ হচ্ছে এটাকে নিয়ে বেশি কিছু বলার নেই, আমরা অলরেডি জানতাম যে এরকমই হবে, এবং প্রমিসিং খুব একটা আমারও লাগেনি। আর সবচেয়ে আমার বাজে লেগেছে এটাই যে একই বিজিএমের সঙ্গে মাল্টিপাল বিজিএমকে ম্যাচ করানো হয়েছে, এবং সেটা কোনোটাই হচ্ছে আমাদের সেই ভাইবটা দিতে পারছে না। বেসিক্যালি এটা হচ্ছে একটা হরর, তো হররের হচ্ছে আলাদা বিজিএম নিয়ে কাজ করার অভিজ্ঞতা অনেক থাকে, কিন্তু একই সঙ্গে মাল্টিপল বিজিএমে একই সিনকে পড়তে করা, এই ব্যাপারটা কিন্তু রিয়েলি কাজ করবে না ইন্ডিয়ান দর্শকদের জন্য, এটা বলা চলে। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনাদের ভুলভুলাইয়া আলাপ আর হচ্ছে এই সিঙ্ঘমে পিছিয়ে যাওয়া নিয়ে কী মতামত অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। আমাকে লাইক করুন, কমেন্ট করুন কেমন লাগছে চ্যানেলটাকে, এবং হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশানে চ্যানেলটা বাড়তে পারে। চ্যানেলটা সবেমাত্র খোলা হয়েছে, এবং কমেন্ট করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করুন। থ্যাংক ইউ।